ওয়েলকাম এভরিওয়ান। এই ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর কোষে দেখি 20 তিনের দাগ থেকে অঙ্কগুলি আলোচনা করব। আগের ক্লাসে কোণ পরিমাপের বেসিক ধারণা সম্পর্কে আলোচনা করা আছে এবং কোষে দেখি 20 1 ও 2 দাগের অঙ্কগুলি আলোচনা করা আছে। না দেখে থাকলে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, দেখে নেবেন। তো কোষে দেখি 20 তিনের দাগের অঙ্ক বলা আছে যে এবিসি ত্রিভুজে এসি সমান বিসি বাহু সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি সমান 144 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজের প্রত্যেক কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকছি। তাহলে কি বলেছে, এসি সমান বিসি, এটা এ নাম দিচ্ছি, এটা বি, এটা সি, ঠিক আছে। এসি সমান বিসি, আচ্ছা। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করলে কি বলেছে যে এসিডি সমান 144 ডিগ্রি, ঠিক আছে, এসিডি। তাহলে আমরা এখান থেকে প্রথমেই কি বলতে পারবো, এসিডি যদি 144 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত? এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, এই সরলরেখাটার উপরে 180 ডিগ্রি কোণ আছে। তাহলে এটা 180 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান, তো প্রথমেই পাবো, তবে এগুলো যা বলার লেখা অঙ্ক করার সময় লেখা হবে, লিখবে যে এবিসি অ্যাঙ্গেল, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এবারে পাবো এসিবি অ্যাঙ্গেল, এটা বলবো যে এবিসি ত্রিভুজের, ঠিক আছে, এবিসি ত্রিভুজের এসিবি সমান তাহলে 180 মাইনাস 144 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 36 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এসিবি পেয়ে গেলাম কত, 36 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাকে কোশ্চেনে কি চেয়েছে, বৃত্তীয় মান। তাহলে 36 ডিগ্রি বৃত্তীয় মান কত হবে না, আগের ক্লাসে 1 ও 2 দাগের অঙ্কগুলি করেছি, যে 2 দাগের অঙ্ক ছিল বৃত্তীয় মান বের করা কি, π/180 গুণিত 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি সমান, এটা সমান হচ্ছে π/180 গুণিত 36, কারণ 1 ডিগ্রি সমান π/180, ঠিক আছে, বৃত্তীয় মানে। তাহলে এটা হচ্ছে 36, তাহলে এটা 5 দিয়ে কেটে যাবে, 5 6 30, 0 হাতে 3, আর 3 5 15, আর 3 18, 36কে 5 দিয়ে কাটলে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে π/5 রেডিয়ান। তাহলে এই কোণটা বৃত্তীয় মান হলো π/5, ঠিক আছে। এটা ডিগ্রিগুলো এগুলো না দিলেও হবে। π/180 গুণিত 36 সমান π/5 রেডিয়ান। এবার তাহলে একটা কোণ পেলাম, এবার আমার এই দুটো কোণ বাকি আছে। তাহলে এবারে এইটা আর এইটা কি বলেছে, এই বাহু দুটি সমান, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু সমান হলে আমরা কি বলতে পারবো, যে এই বাহু দুটি যে কোণ উৎপন্ন করেছে এইগুলো সমান, ঠিক আছে। এটা ক্লাস 8-এ ছিল জ্যামিতিতে, যে একটি ত্রিভুজের দুটো বাহু সমান হলে তারা অপর বাহুর উপরে যে দুটি কোণ উৎপন্ন করে এই দুটি কোণ পরস্পর সমান, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো অতএব অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এবিসি, কারণ এসি সমান বিসি, অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে। এবারে এইটার একটার মান কত হবে না, পুরো টোটাল মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এইটা বিয়োগ করব, বিয়োগ করে এটা দুভাগে ভাগ হবে, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি -36 আর বাই হচ্ছে 2, কারণ 180 থেকে এটা বাদ দিলে যে অ্যাঙ্গেলটা পড়ে থাকছে, যে কোণের মানটা পড়ে থাকছে সেইটা ইকুয়ালভাবে ভাগ হবে, এই দুটো যেহেতু সমান সেই জন্য 180 - 36/2, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 144/2, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে 72 ডিগ্রি, ঠিক আছে, 72 ডিগ্রি। এবারে 72 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, জানিও
তাহলে 72 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে π/180 গুণিত 72 করে দিতে হবে। তাহলে অতএব 72 ডিগ্রি সমান π/180 গুণিত 72, অত রেডিয়ান। ঠিক আছে, এটা করে দেবো 2, 36 দুগুণে 72 আর 36, 5 36 180 সমান 2π/5, 2π/5। তাহলে বিএসি সমান সিএবি, এসি এবিসি সমান 2π/5। তাহলে এই দুটো কোণের মান হচ্ছে 2π/5 বৃত্ত এককে, এটাও সেম। আর একটার মান হলো 36 ডিগ্রি, মান হচ্ছে π/5। ঠিক আছে, তাহলে এবার আমি তাহলে কি লিখবো, তিনটি কোণ কি কি হচ্ছে, তাহলে এবিসি সমান 2π/5 রেডিয়ান, আর এবিসি বিএসিও সমান 2π/5, এই যে, এবং এসিবি হচ্ছে π/5, π/5 রেডিয়ান। ঠিক আছে, তাহলে শেষকালে বলে দেবো যে প্রতিটি কোণের বৃত্তীয় মান হলো এইটা। ঠিক আছে, আচ্ছা এরপরে 4 দাগের অঙ্ক বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5। ঠিক আছে, তাহলে ওই কোণগুলির 2π/5 বলে কোণগুলির মান, কোণগুলি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ কি বলেছে যে, তাহলে মনে করি একটি সূক্ষ্মকোণ এক্স রেডিয়ান আর একটি ওয়াই রেডিয়ান। ঠিক আছে, আর এটা তো 90 ডিগ্রি বা π/2। তাহলে কোশ্চেনে বলেছে যে এই সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5। তাহলে লিখছি ইকুয়েশনটা। তাহলে প্রথমে লিখবো যে ধরিলাম সমকোণী ত্রিভুজটির সূক্ষ্মকোণ দুটি হলো এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান। তাহলে এবার লিখবো অতএব এক্স মাইনাস ওয়াই সমান 2π/5। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এবারে আরেকটা কি লিখতে পারবো যে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, আর তাহলে এটা রেডিয়ানে প্রকাশ করলে কি হবে, 90 ডিগ্রিটা π/2। আবার আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি মানে π/2। ঠিক আছে, সমান 180। আচ্ছা প্রথমে 90 ডিগ্রি লিখি। ঠিক আছে, তাহলে 2x সমান হচ্ছে এটা 2π/5 আর প্লাস π/2। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এখানে করছি, তাহলে এটা হচ্ছে, আচ্ছা এখানেই করছি, তাহলে এটা হচ্ছে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4π, 4π প্লাস 2 5, 5π, তাহলে 4 5 9π। এটা সমান হচ্ছে 9π/10। ঠিক আছে, 2x সমান হচ্ছে 9π/10। ঠিক আছে, এটা এবারে লিখছি, বা আচ্ছা ওই সাইডেই লিখছি। তাহলে কি হচ্ছে, 2x সমান 9π/10, 2x সমান 9π/10, বা x সমান 9π/10 গুণিত 2। তাহলে এটা কি করব, আমাকে যেহেতু x এর মানটা কিসে বার করতে বলেছে, ওই কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে বলেছে, যেহেতু আমাকে ডিগ্রিতে বের করতে বলেছে, তাহলে আমি এটাকে ডিগ্রি করে দেবো। তাহলে পাই মানে কত, 180 ডিগ্রি। তাহলে 9 গুণিত 180 আর বাই 10 গুণিত 2। ঠিক আছে, এখানে 0 0 কেটে দাও, আর এখানে হচ্ছে 2, 9 দুগুণে 18, তার 9 9 81, 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x সমান 81 ডিগ্রি হচ্ছে। এবারে x এর মানটা বসিয়ে দেবো,
এই যে এখানে কি পেয়েছি, এক্স প্লাস ওয়াই সমান, দ্বিতীয় নম্বর সমীকরণটা এক্স প্লাস ওয়াই সমান π/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব ওয়াই সমান π/2 মাইনাস এক্স, কারণ এই যে 2 নম্বর সমীকরণে পেয়েছি। তাহলে এবারে সমান π/2 মানে 90 ডিগ্রি, আর মাইনাস এক্স মানে বেরিয়েছে 81 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে নির্ণয় ওই সূক্ষ্মকোণ দুটির এই ষষ্ঠিক পদ্ধতিতে মান হলো এক্স সমান 81 ডিগ্রি আর ওয়াই সমান 9 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো লিখে দেবে, এবং ওটা পরীক্ষায় পড়ে, ওটা ভালো অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে দুটো রিলেশন এখানে মনে রাখতে হচ্ছে, একটা দেওয়া আছে, আর একটা যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাকে পাই আকারে প্রকাশ করলাম বা রেডিয়ানে প্রকাশ করে ওখান থেকে এক্স ওয়াই এর মান বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে 5 অঙ্কটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের, না সমকোণী ত্রিভুজ বলেনি, একটি ত্রিভুজ বলেছে, একটি ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি আর দ্বিতীয়টির বৃত্তীয় মান হচ্ছে π/12 ডিগ্রি, π/12 রেডিয়ান। তাহলে এই তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথম কোণটা তো বলাই আছে, দ্বিতীয় কোণটি, তো দ্বিতীয় কোণটি সমান, এটা π/12 ডিগ্রি, তাহলে এটাকে π/12 রেডিয়ান, তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করে দেবো, তাহলে সমান 180 বাই হচ্ছে 12 তো ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 12 15 180, তাহলে সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটি 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা জানি কি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো কোণ বলা আছে, একটা কোণ দিয়ে আমি, তাহলে অতএব লিখব, অতএব তৃতীয় কোণটি, ঠিক আছে, তৃতীয় লিখব, তৃতীয় কোণটি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ওই দুটোর যোগফল 65 প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 15 মানে 80 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বলেছে, তার ষষ্ঠিক মান বেরিয়ে গেল 100 ডিগ্রি, অতএব 100 ডিগ্রি সমান π/180 গুণিত 100, এটা রেডিয়ানের মান। ঠিক আছে, রেডিয়ানের মান 0 0 কেটে দিলাম, এটা হচ্ছে 5 দুগুণে 10, 2 9 দুগুণে 18 সমান 5 π/9 রেডিয়ান। ঠিক আছে, 5 π/9 রেডিয়ান। তা তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি আর বৃত্তীয় মান এটা। ঠিক আছে, এগুলো লিখে নেবে নিজের মতো করে। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নম্বর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি, না ত্রিভুজ বলা নেই, বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করো। তাহলে দেখো, দুটি কোণের সমষ্টি এইটা আর অন্তর, তাহলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে ধরে নেব কোণ দুটি হচ্ছে x ডিগ্রি এবং y ডিগ্রি। ঠিক আছে, কোণ দুটি x ডিগ্রি এবং y ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি π/12টা বের করে নেব, তাহলে অন্তর মানে পার্থক্য x - y সমান, এটা হচ্ছে π/12, পাই মানে কত 180 সমান 180 ডিগ্রি, 180/12 এত ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 12 15 সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x - y সমান 15 ডিগ্রি, আর প্রশ্নে বলে দিয়ে আছে x + y সমান 135 ডিগ্রি, এটা একটা সমীকরণ। আর একটা পেলাম x - y সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে
যোগ করে দিলেই পেয়ে যাব, ওয়াই ওয়াই কেটে গেল, বা 2x সমান এই দুটো যোগ 135 আর 15 150 50 ডিগ্রি, বা x সমান 150/2 এত ডিগ্রি সমান এটা হচ্ছে 75, x সমান 75 ডিগ্রি। তাহলে একটা কোণের আমি ষষ্ঠিক মান পেয়ে গেলাম, তাহলে 75 ডিগ্রি এই কোণটার বৃত্তীয় মান কি পাবো, তাহলে 75 ডিগ্রি সমান এটা আমি লিখতে পারি π/180 গুণিত 75, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে এটা কত বেরোবে, তাহলে এটা হচ্ছে 5 15 75, 5 15 75 আর 15 12 গুণ করলে হবে 180, তাহলে 15 12, তাহলে এটা হচ্ছে 5π/12 এত রেডিয়ান। তাহলে আমি কি একটি কোণের ষষ্ঠিক এবং বৃত্তীয় মান পেয়ে গেলাম। তাহলে আর একটি কোণ কি বাকি আছে, ওয়াই। তাহলে আমরা কি পেয়েছি, x - y সমান 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওখানে তো আমি x এর মানটা বসিয়ে দিলেই হবে। অতএব x সমান y প্লাস 15, y প্লাস 15, ও না এখানটা লিখবো, হ্যাঁ x সমান y প্লাস 15। আচ্ছা, এটা যেহেতু x এর মান বেরিয়েছে তাহলে আমি লিখবো y সমান x - 15, কি পেয়েছি, x - y সমান 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বা আমি কি লিখতে পারি, বা এখানটা লিখবো x - 15 সমান y, ঠিক আছে। তাহলে এবার x এর জায়গায় 75 - 15 সমান 60 ডিগ্রি, বা 75 - 15 সমান y, বা y সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এবারে 60 ডিগ্রি আমরা কি জানি, 60 ডিগ্রি মানে 60 π/180 গুণিত 60, তাহলে 60 ডিগ্রি সমান π/3, π/180 গুণিত 60, ঠিক আছে। 60 কে 3 দিয়ে গুণ করলে 180 সমান π/3। তাহলে একটি কোণের মান হলো 75 ডিগ্রি বা 5π/12 রেডিয়ান, আর ওয়াই এর মান হলো 60 ডিগ্রি বা π/3, ঠিক আছে। এই অঙ্কটাও পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এরপরে সাতের অঙ্কটা বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে 2:3:4, ঠিক আছে। বলেছে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করতে। তাহলে এখানে লিখবো, মনে করি ত্রিভুজের কোণ তিনটি হলো 2x রেডিয়ান, 3x রেডিয়ান এবং 4x রেডিয়ান, ঠিক আছে। যেখানে x হলো সাধারণ গুণিতক আর x গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারবো, আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারবো অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান, এটা হচ্ছে পাই মানে 180, তাহলে বা এখান থেকে বলতে পারবো, বা 3 দিয়ে 5 4 9, 9x সমান পাই, বা x সমান π/9, ঠিক আছে। এবার আমাকে কোশ্চেনে বলেছে যে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, বৃহত্তম কোণটা কি হবে, 4x নিশ্চয়ই অনুপাত বড় আছে, ঠিক আছে, 4x। অতএব বৃহত্তম কোণ সমান 4 গুণিত x, 4 গুণিত π/9 সমান 4π/9, এটি হলো বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, ঠিক আছে। এই অঙ্কটা সহজ আছে, 2 নম্বরে পড়তে পারে। এরপরে 8 অঙ্কটা বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি এবং ওর একটি বৃত্তচাপ 5.5 সেমি, ওইটা দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটার বৃত্তীয় মান বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা কোণ পরিমাপের প্রাথমিক ধারণায় যে একটা ফর্মুলা আছে সেখান থেকে পেয়ে যাব। তাহলে এটা হলো 28, আর এই বৃত্তচাপটা হচ্ছে, এটা নিয়েছে 5.5,
এটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে আমরা কি ফর্মুলায় কি জানি, এস সমান আর থিটা। ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী আমরা জানি এস সমান আর থিটা, যেখানে কি থিটা হলো কেন্দ্রীয় কোণ এবং আর হলো ব্যাসার্ধ, এস হলো বৃত্তচাপ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, অতএব তাহলে প্রথমে এখানে লিখবো যে ধরিলাম কেন্দ্রীয় কোণটি হলো থিটা রেডিয়ান। তাহলে অতএব থিটা রেডিয়ান সমান, এটা হচ্ছে এই যে থিটা সমান এস বাই আর, এস বাই আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5.5 বাই 28। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এই দশমিকটা উঠে গেলে নিচে থাকছে 10। তাহলে এটা কি হয়ে যাবে, 2 5 দুগুণে 10, 5 11 55। তাহলে 11/28 গুণিত 2 হচ্ছে। দেখো এটা কিভাবে লিখছি, পাই আকারে প্রকাশ করব। আমি কি পাচ্ছি, 11/28 পাচ্ছি। 28 মানে আমি কি লিখতে পারি, 7 8 56, 8 গুণিত 7, ঠিক আছে, গুণিত 2। আচ্ছা, আমরা কত জানি, পাই আকারে লিখতে গেলে কি করতে হবে, 22/7। ঠিক আছে, আমি যদি এইটাকে 11 গুণিত 2 করে দিই আর নিচে রাখি 8 গুণিত 2 গুণিত আচ্ছা, এখানে দেখো এটা 28 আছে, এটা 4 গুণিত 7 হবে। ঠিক আছে, আমি এটা 56 করে দিলাম। এটা 4 গুণিত 7, তাহলে এটা হবে 4 গুণিত 7। তাহলে 4 গুণিত 2, এখানে 7 রাখছি। ঠিক আছে, আর গুণিত 2 করছি। তাহলে উপরে 11-এর সঙ্গে আমি 2 গুণ করলাম, আর নিচে কি করলাম, 4 আর 2 এক কাছে রেখে 7 আর 2 গুণ করলাম। তাহলে এটা কি হচ্ছে, উপরে 22 বাই, এটা 7 রাখছি, আর 4 দুগুণে 8, 8 দুগুণে 16, গুণিত 16। ঠিক আছে, তাহলে 22/7 গুণিত 16। তাহলে আমরা কি জানি, 22/7 মানে পাই, তাহলে পাই/16 রেডিয়ান। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বোঝার আছে। তাহলে এটা বেরোচ্ছে 11/28 গুণিত 2। তাহলে 11 গুণিত 2 করলাম, আর এখানে নিচে 2 গুণ করে দিলাম। তাহলে 22/7 গুণিত 16, তাহলে পাই/16। তাহলে উৎপন্ন কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হলো পাই/16 রেডিয়ান। আচ্ছা, এরপরে 8 অঙ্কটা বলেছে, এই 9 অঙ্কটা, যে একটি বৃত্তের দুটি অসমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে দুটি কোণ উৎপন্ন করেছে সেগুলির অনুপাত হলো 5:2। মনে করি অসমান চাপ দুটি, ঠিক আছে, এখানে নাম দিতে পারো ও এ বি সি। ঠিক আছে, মনে করি এ ও সি কোণ উৎপন্ন করেছে থিটা রেডিয়ান, আর এ ও বি উৎপন্ন করেছে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে বলেছে, আচ্ছা এটা থিটার ডিগ্রি, প্রশ্নানুসারে যে এই থিটা ইস টু 30 সমান 5:2, এদের অনুপাতে বলেছে 5:2। তাহলে কি বলেছে, থিটা বাই 30 সমান 5/2। ঠিক আছে, থিটা ডিগ্রি বা বাই 30 ডিগ্রি। তাহলে এটা বলেছে, এখানে কি লিখবো, বা থিটা ডিগ্রি সমান এটা 5 গুণিত 30/2 ডিগ্রি। তাহলে কথা হচ্ছে 2 15 সমান 75 ডিগ্রি। তাহলে অপর যে কোণটি সেটা হলো 75 ডিগ্রি। তাহলে আমরা জানি কি, এখানে লিখবো যেহেতু 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, তো 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। আর তাহলে অতএব 75 ডিগ্রি সমান, এখানে বা লিখে দেবো, বা 1 ডিগ্রি সমান 75 ডিগ্রি সমান পাই/180 গুণিত 75। ঠিক আছে, এবারে হবে কত, 5 15 75, আর 15/180 সমান হলো 5 পাই/12 রেডিয়ান। ঠিক আছে, তাহলে অপর বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণটির বৃত্তীয় মান হলো 5 পাই/12।
12। এই বৃত্তচাপ দিয়ে এটা 2 নম্বরের অঙ্ক অনেক সময় পড়ে, এবং এখানে রিলেশনটা হলো এস সমান আর থিটা, এস সমান আর থিটা, এটা মনে রাখলেই অঙ্কটা করা যাবে। থিটা হলো কেন্দ্রীয় কোণ, রেডিয়ানে মান, আর হলো ব্যাসার্ধ, আর এস হলো এই যে বৃত্তচাপটা। ঠিক আছে, এরপরে 10 অঙ্কটা বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে -5.1 পাই। তাহলে এই কোণটি ঘড়ির কাঁটার কোন দিকে কত ডিগ্রি কবার ঘুরেছে বা কি কোণ উৎপন্ন করেছে সেটা বের করতে বলেছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো -5 পাই প্লাস 1/12 পাই। ঠিক আছে, পাই সমান কি লিখতে পারবো, -5 পাই মানে 4 পাই প্লাস পাই, আর প্লাস পাই বাই 12 সমান লিখতে পারবো -2 গুণিত 2 পাই, আর প্লাস এটা পাই প্লাস পাই বাই 12 মানে হয়ে যাবে 12 পাই প্লাস পাই মানে 13 পাই বাই 12। ঠিক আছে, তাহলে সমান লিখতে পারবো -2 গুণিত পাই মানে 2 গুণিত 180 ডিগ্রি, আর প্লাস 13 গুণিত 180। ঠিক আছে, এইটা বাই 12। ঠিক আছে, 180 বাই এত 12 এত ডিগ্রি। ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনী যদি, তাহলে এটা হয়ে যাচ্ছে 12কে 12 আর 6 5 12 7, 12কে 15 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা থাকছে -2, এটা হচ্ছে 2 গুণিত, আচ্ছা 2 নয়, -2 গুণিত 180 দুগুণে 360 ডিগ্রি, আর প্লাস 13 আর 15 গুণ করলে কত হবে, 5 13 65, 5 হাতে 6, 13 কে 13, 13 আর 6 19, 195 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আগে মাইনাস আছে, তাহলে এখান থেকে আমি কি বলবো যে মাইনাস থাকলে কোণের চিহ্ন কি হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, তাহলে এবারে বলবো যে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে। একবার আবর্তন মানে কত, 360 ডিগ্রি। ঠিক আছে, একবার আবর্তন করেছে 360 ডিগ্রি করে, আরও 195 ডিগ্রি গেছে, এই যে প্লাস 195। তাহলে এটা উত্তরে লিখবো যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে এই 2 পাক পূর্ণ আবর্তন করে আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, 3 নম্বরে পড়তে পারে। আচ্ছা, নেক্সট অঙ্ক 11 অঙ্কটা বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে মনে করছি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহুদ্বয় হচ্ছে এবি আর বিসি, এর অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ঠিক আছে, হলে এই কোণগুলো সব বের করতে বলেছে। এবং আরেকটা বলেছে যে এবিসি এর সমদ্বিখণ্ড এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি এর সমদ্বিখণ্ড এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, প্রথমেই যেটা পাবো যে যেহেতু এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন কি বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, তাহলে এখানে বলবো যে যেহেতু এবি সমান বিসি, অতএব, আচ্ছা এখানে লিখবো 45 ডিগ্রি কোণগুলি কি বের করতে বলেছে, বৃত্তীয় মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি সমান হচ্ছে π/4। ঠিক আছে, মানে 180/4 সমান π/4। তাহলে 45 ডিগ্রি π/4। তাহলে যেহেতু এবি সমান বিসি, তখন আমরা বলতে পারবো বিসিডি আর বিএডি সমান, অতএব বিসিডি সমান বিএডি সমান, এর আগে একটা অঙ্ক করেছি এরকমভাবে। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ হবে সমান। তাহলে 180 থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে
পাই মাইনাস পাই বাই ফোর, যেহেতু 45 ডিগ্রি মানে পাই বাই ফোর, পাই মাইনাস পাই বাই ফোর বাই 2। ঠিক আছে, তাহলে এটা কি হবে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3π/4 বাই 2, নিচে কিছু না মানে 1, তাহলে এটা হচ্ছে 3π/8। তাহলে বিসিডি আর বিএডি বেরিয়ে গেল, উভয় হবে 3π/8। ঠিক আছে, এবারে আমার কি চেয়েছে কোশ্চেনে, এবিডি চেয়েছে, ওদের এবিডি চেয়েছে আর সিবিডি। এই দেখো সিবিডি, এবিডি সিবিডি, এবার এইটা কি 45 ডিগ্রির হাফ, এই পুরো কোণটা যদি 45 ডিগ্রি বা পাই/4 হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু সমাদ্বিখণ্ডক বলেছে, তাহলে এটা লিখব কি এবিডি সমান সিবিডি, সিবিডি সমান হচ্ছে কি 45 ডিগ্রি কোণটার হাফ, 45 ডিগ্রি মানে কত, পাই/4, পাই/4/2, 2 এর নিচে কিছু নেই মানে 1, মানে হচ্ছে পাই/4 গুণিত 2 সমান পাই/8। ঠিক আছে, এই হলো অ্যান্সার। তাহলে এখানে বলে দেবো পরপর কোনগুলো, এবিডি সমান সিবিডি সমান পাই/8, আর বিসিডি সমান বিএডি সমান 3π/8। ঠিক আছে, ঠিক আছে, এবারে 13 নম্বর, এই 12 নম্বর অঙ্কে বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিসি সমান সিই, বিসি সমান সিই হয়। তাহলে তারপরে বলেছে এই যুক্ত করা হলো, এই যুক্ত করে এই যে ত্রিভুজটা এইটার কোণগুলির বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে প্রথমে কি বলা আছে, এটা হচ্ছে কত 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, 12 নম্বর অঙ্ক, প্রথমে বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি জানি সমবাহু ত্রিভুজ মানে 3টি কোণই হয় 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি মান কত, পাই/3। ঠিক আছে, তাহলে প্রথমে লিখব যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, অতএব এসিবি সমান পাই/3। ঠিক আছে, এবারে এই যুক্ত করা হয়েছে এবং বিসি এর সমান সিই। এবার দেখো এটা একটা স্ট্রেট লাইন, বি এর উপরে কোণ কত আছে 180 ডিগ্রি, মানে বৃত্তীয় মান হচ্ছে পাই। তাহলে পাই থেকে পাই/3টা বাদ দিলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেল এসিই, তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল এসিই সমান পাই মাইনাস পাই/3, পাই মাইনাস পাই/3 সমান 3π - পাই সমান 2π/3 সমান এটা গেল 2π/3। ঠিক আছে, তাহলে এসি, এবারে আর দুটি কোণ চেয়েছে, একটা কোণ বেরিয়ে গেল। তাহলে আবার এখানে সেই সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, তাহলে আবার বলতে পারবো কি এসিই, তাহলে এখান থেকে বলতে পারবো অ্যাঙ্গেল সিএই সমান সিই এ, সিই এ। ঠিক আছে, এখানে বলবো যেহেতু বিসি সমান সিই সমান এসি, কারণ এসি এটা সমবাহু ত্রিভুজের এইটা বাহু, আর বিসি এর সমান এইটা, কাজেই এসি সমান সিই। যেহেতু এসি সমান, এখানে দেখব সরি ইলেকট্রিকটা একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আলোটার সমস্যা। তো তাহলে এখানে কি বলবো, যেহেতু এসি সমান সিই, এসি সমান সিই, ঠিক আছে, অতএব সিই সমান সিই এ সমান ওই আগের নিয়মে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই কোণটা 180 ডিগ্রি মানে কত, পাই মাইনাস 2π/3/2। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 3π - 2π/3/2 সমান হয়ে যাচ্ছে পাই/3 × 2 সমান
পাই বাই 6, পাই বাই 6, তাহলে এই কোণটা হচ্ছে পাই বাই 6 আর এই কোণটা হলো পাই বাই 6, ঠিক আছে। তাহলে পাই মাইনাস এইটা বাই 2, ঠিক আছে। আগেও এরকম একটা অঙ্ক হয়েছে। ঠিক আছে, এরপরে লাস্ট 13 দাগের অঙ্কটা, একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ হচ্ছে পাই বাই 3 আর 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি, ঠিক আছে। বলে চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান বের করো, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, একটা চতুর্ভুজের উপপাদ্য আছে, একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় কত, 360 ডিগ্রি, ঠিক আছে। 360 ডিগ্রি মানে কত, সমান 2 পাই। 360 ডিগ্রি মানে 2 পাই, মানে 2 গুণ 180। তাহলে 3টি কোণ বলা আছে, আর এখানে কত লিখব, 90 ডিগ্রি সমান পাই বাই 2 রেডিয়ান। তাহলে বলবো চতুর্থ কোণটি এই 360 থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অতএব বলবো চতুর্থ কোণটি লিখবে, ওই চতুর্ভুজের চতুর্থ কোণটি, ঠিক আছে। আমি শর্টকাটে করে দিচ্ছি, পরীক্ষার সময় একটু লিখে লিখে করবে। চতুর্ভুজের চতুর্থ কোণটি হচ্ছে, তাহলে 2 পাই মাইনাস এই 3টে বাদ দিয়ে দেবো, এই 3টে যোগফল। তাহলে প্রথমটা আছে পাই বাই 3, তারপরেটা হচ্ছে 5 পাই, ঠিক আছে, না 5 পাই বাই 6 আছে, 5 পাই বাই 6, আর তারপরেটা হচ্ছে 90 ডিগ্রি মানে পাই বাই 2, ঠিক আছে। এটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে 2 পাই মাইনাস এটা হচ্ছে 3 6 লসে হচ্ছে 6, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 2 পাই আর প্লাস 5 পাই প্লাস 2 3 প্লাস 3 পাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 পাই মাইনাস 5 2 7, 7 3 10, 10 পাই বাই 6, ঠিক আছে। এর কাটাকাটি করলে কী হবে, 5 দুগুণে 10, 2 3 দুগুণে 6, তাহলে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 পাই মাইনাস 5 পাই, ঠিক আছে, 5 পাই বাই 3 মানে হচ্ছে পাই বাই 3। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান হলো পাই বাই 3, তো অতএব এটা লিখব বৃত্তীয় মান, অতএব ষষ্ঠিক মান হচ্ছে, ষষ্ঠিক মান হলো এখানে ষষ্ঠিক মান বের করার সময় আমরা যে কথাটা লিখবো, যে যেহেতু 180 ডিগ্রি সমান পাই, ঠিক আছে, পাই রেডিয়ান, অতএব এখানে এই কন্ডিশনটা লিখে অতএব লিখবো, এটাকে না লিখলেও হবে, পাই বাই 3 সমান, পাই মানে 180 ডিগ্রি লিখে দেবো একবার, ঠিক আছে। যেহেতু পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই 3, 3 6 18, 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লিখবো চতুর্থ কোণটির বৃত্তীয় মান হলো 60 ডিগ্রি এবং ষষ্ঠিক মান 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্তই থাক, এর পরের ক্লাসে বাকি অঙ্কগুলি পরের ক্লাসে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে, 14 এবং 15 দাগ। আর আগের ক্লাসের যে ভিডিও লিঙ্ক তার ডেসক্রিপশন এবং এর পরের ক্লাসের যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকছে, দেখে নেবেন। ধন্যবাদ।